নিজের প্রেসিডেন্সিয়াল ক্ষমতা কাজে লাগিয়ে ছেলে হান্টার বাইডেনের শাস্তি মওকুফ করবেন না বরাবরই এমন আশ্বাস দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রাখতে পারলেন না সেই প্রতিশ্রুতি। রোববার ছেলে হান্টারকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ রাষ্ট্রীয়ভাবে ক্ষমার ঘোষণা দেন। বাইডেনের দাবি, ছেলে হান্টারের মাদকাসক্তিকে অস্ত্র করে আদতে বাইডেনকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এসব মামলা করেছিল প্রতিপক্ষ। বাইডেনের সহচরদের অনেকেই জানান, জুনে হান্টারের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর থেকেই তাকে ক্ষমা না করার বিষয়ে অটল থাকেন প্রেসিডেন্ট। এমনকি এ বিষয়ে বাইডেনের সঙ্গে তার ঘনিষ্ঠ মহলের বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তারা। একই তথ্য জানান ফার্স্ট লেডি জিল বাইডেন এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন। তবে হুট করেই যেন মত বদল হলো বাইডেনের। এ বিষয়ে হান্টার বাইডেনের উকিল এবেল ওয়েলকে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বাইডেনের দাবি, শুধুমাত্র প্রেসিডেন্টের সন্তান হওয়ার দায়েই হান্টারকে এত ভোগান্তি পোহাতে হচ্ছে। মামলাকে উদ্দেশ্য প্রণোদিত এবং অযাচিত বলেও আখ্যা দিয়েছেন জো বাইডেন। এদিকে বাইডেনের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের আইনের অপব্যবহার এবং অবমাননা বলে মন্তব্য করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ক্যাপিটাল হিল দাঙ্গার সাজাপ্রাপ্তদের কথা উল্লেখ করে বাইডেনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। রিপাবলিকানদের অভিযোগ, ক্ষমতা হস্তান্তরের দ্বারপ্রান্তে এসে একজন বাবা ও প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যে বাবার দায়িত্বকেই বেছে নিয়েছেন বাইডেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।